হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপি সিম্পল অ্যান্ড টেস্টি কলমি শাক ভাজা। তো এর জন্য আমি এখানে 2 আটি কলমি শাক নিয়ে নিয়েছি। তো কলমি শাকের পাতাগুলো এপাশ ওপাশ করে দেখে নেব কিছু ইমপিউরিটিস আছে কি না। আর শাকের যে ডাঁটা নিচের দিকটা ওটা একটু শক্ত হয়, ওটাকে আমরা নেব না। উপরের দিকে নরম ডাঁটা আর পাতা এটা নিয়ে একদম ভীষণ ঝিরিঝিরি করে কাটবো না, একটু বড় রেখে কলমি শাককে কেটে নিতে হবে। তারপর শাককে আমি কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম জলের মধ্যে 15 to 20 মিনিটসের জন্য। তারপর এটাকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তো শাক কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবারে এটা রান্না করার টাইম। এবারে আমি শুকনো কড়ায় শাকগুলোকে, ধোয়া শাককে আমি দিয়ে দিচ্ছি। এই যে শুকনো কড়াই আমি এই জন্য দিচ্ছি, আমি এটাকে বয়েল করে নেবো ফার্স্টে। এর দুটো অ্যাডভান্টেজ আছে। এক তো হলো যে আমি এখানে যখন শাকটাকে বয়েল করে রেখে নিচ্ছি, যখন আমি ফোড়ন দেবো, ফোড়নের গন্ধটা খুব ভালো থাকবে। আর এর মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়া হবে সেটা মানে যে অ্যারোমাটা ওটা ইনট্যাক্ট থাকবে খাবার সময় পর্যন্ত। আর সেকেন্ড, এটা আগের দিন করে রাখলে সেদ্ধটা আমি যদি পরের দিনে ওটা চাই তো সুন্দরভাবে ফোড়ন টোড়ন দিয়ে খুব কম টাইমের মধ্যে করে নিতে পারবো। তো এর জন্য আমি এখানে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। আর ওইটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে এর জল কমিয়ে নিতে হবে। আর এইটা ডিপেন্ড করে শাকের উপরে যে কতক্ষণ সময় লাগবে। তো আমি এটাকে এবারে ঢাকা দিয়ে জল কমিয়ে নিচ্ছি। তো জল যখন কমাবো আমাকে খেয়াল রাখতে হবে যে জলটা কতটা কমাবো, কেন কি ডিপেন্ড করে তার উপরে শাক ভাজাটা। তো এখন দেখুন এখানে মোটামুটি অনেকটাই কমে এসেছে। আর কতটা শাক ছিল আর কতটা অল্প হয়ে গেছে, এই জন্য আমি এখানে 1/2 টিস্পুনই সল্ট দিয়েছিলাম। আর এখনও আরেকটু মানে জলটা শুকাতে আছে। তো এইখানে দেখলে বুঝতে পারছেন জাস্ট একটুখানি জল থেকে গেছে। এই অবস্থায় আমি কলমি শাকের এই যে বয়েল করা কলমি শাককে আমি নামিয়ে রেখে নিচ্ছি। তো আমার শাকটা বয়েল হয়ে গেল। এটা আমি আজকেও ইউজ করতে পারি, এটা নেক্সট ডেও আমি রেখে ইউজ করতে পারি। তো এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। আর এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন মতন 5 ফোড়ন আর কিছু শুকনো লঙ্কা। তো আমি এখানে একটাই শুকনো লঙ্কা দিয়েছি। আর শুকনো লঙ্কাকে সবসময় একটুখানি কেটে দেওয়া ভালো, নাহলে এটা মানে ব্লাস্ট করার মতন হয়। তো আমি এখানে দিচ্ছি রসুন। এখানে 10 থেকে 15 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। রসুনটা একটু বেশি দিলে গন্ধটা ভালো আসে। তো এই রসুনকে আমি কিছুক্ষণ ভেজে নেব, একটু ব্রাউন, লাইট ব্রাউন হওয়া পর্যন্ত। একটা সুন্দর অ্যারোমা চলে আসবে, আমি এটা ততক্ষণ ভেজে নিচ্ছি। তো রসুন ভাজা হয়ে গেছে আমার। এবারে দেখুন এই পেঁয়াজটা একটু ঠিক করে আমি এটাকে কেটেছি। তো আমি এখানে একটু বেশি পেঁয়াজ দিচ্ছি, তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা হবে, কেন আজকালকার শাক ভীষণ খার হয়। তো এই যে পেঁয়াজটা আমি এখানে 3 থেকে 4টে পেঁয়াজ দিয়েছি। আর ওর মধ্যে অল্প নুন দিচ্ছি, কেন অলরেডি আমি শাকে লবণ দিয়েছি। তো 1/2 টিস্পুন মতন এখানে দিলেও হবে, কি 1/2 টিস্পুন থেকে কম। তো আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যায়। তো আমার এখানে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মানে ডেন্সিটিটাও কমে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। তো এতে সুবিধা হলো যে বেশিক্ষণ শাকের মধ্যে পেঁয়াজ বা ফোড়ন যদি থেকে যেত আর ওটাও যদি শাকের জলের সাথে বয়েল হতো, তো ওর যে সুন্দর গন্ধটা সেটা চলে যেত। তো বাস এবারে শাকের মধ্যে আমি 1 টিস্পুন চিনি দিচ্ছি। আপনারা না চাইলেও না দিতে পারেন, ডিপেন্ড করে আপনারা কিভাবে পছন্দ করেন, কতটা মিষ্টি কতটা লবণ। তো এই সময় টেস্ট করে নেবেন। আর শাককে বাস এবারে একটু লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে ভেজে নেব। তো আশা করছি আপনাদের এই রেসিপি পছন্দ হবে। আর আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তো নিশ্চয়ই করে নিন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।